বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার একটি ছোট বাক্যরও অনেক মূল্য, আর যে তোমার মন একদমই বুঝতে পারে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। তা আমি তার স্টেরি ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তাহমিদা। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছিলাম। তো সকালে নাস্তায় আজকে খিচুড়ি ছিল। তো এই যে আমি জাউ ভাতের মতো করে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর সেগুলো খাওয়া দাওয়ার পর এই তো দুপুরের রান্না। প্রতিদিনই তো একটা টেনশন থাকে যে দুপুরের রান্নায় কি হবে। প্রতিদিনের মতো আজকেও সে চিন্তা করতে করতে এই তো ফ্রিজ থেকে একটা চিকেন বের করলাম, আর বাচ্চারা যেহেতু চিকেনটাই বেশি পছন্দ করে তো সেইটাই আজকে রান্না করে নেব। তো আমি চিকেনটা কিন্তু আলু আর পটল দিয়ে রান্না করব, কারণ আলাদাভাবে সবজি বাচ্চারা খেতে চায় না। আর এই তো চিকেন যদি রান্না করে দেখা যায় একটা তরকারি দিয়ে খেয়ে নেবে আর বাকি কোনো কিছুই খাবে না, এই জন্য আমি এখানে বেশি করে আলু আর একটু পটল দিয়েছিলাম। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রেখে আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগেছে, আর ভালো লাগার থেকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা এই ধরনের ভিডিও সব সময় পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিছু টেবিল রানার কিনেছিলাম, আর সাথে ম্যাটও ছিল কিছু। তো অনেক দিন থেকে আমি আমার ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করি না, তো সেই কারণে কিন্তু আমি আমার হাতের তৈরি যে ম্যাটটা ছিল রানারটা ছিল সেটা আমি উঠাই নিয়েছি, আর টেবিলটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কারও করে নিলাম। আর আমি কিছু দেশীয় পণ্য ধরনেরই ম্যাট কিনেছি, এগুলো হচ্ছে পাট দিয়ে তৈরি ম্যাটগুলো, অনেক আনকমন আর অনেক সৌন্দর্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ঐতিহ্যবাহী একটা কি বলবো, সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস আর অনেকটা অ্যাস্থেটিক জিনিসের মতো আমার কাছে কিছুটা মনে হয়েছে। এই ধরনের দেশীয় পণ্য দিয়ে ঘর সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই ধরনের জিনিসগুলো কি হয় অল্প বাজেটের মধ্যে হয়ে যায় আর অ্যাস্থেটিক ভাবও থাকে। তো সব মিলিয়ে আমার কাছে তো মাশাআল্লাহ অসাধারণ লেগেছে। তো সম্পূর্ণ ডেকোরেশন করার পরেই আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ম্যাটগুলো। অনেক সীমিত বাজেটের মধ্যে কিন্তু আমি এই যে রানার আর ম্যাটগুলো কিনেছিলাম। তো আমার হাতের তৈরি জিনিস দিয়ে আমি এটা সাজিয়ে নেব। প্রথমে আমি এভাবে একটু সাজিয়ে দেখলাম যে কেমন দেখায়। ট্রেটা দিয়ে আমার কাছে মানাচ্ছিল না, তো আমি এবার ট্রেটা সরিয়ে দিয়ে আমি শুধুই রাখলাম। তো এই রিক্সাটা আমি এক সময় নিজের হাতেই তৈরি করেছি পাট সুতা দিয়ে। আর এই যে টিস্যু বক্স, এটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। তো যেহেতু সব কিছু একটু অ্যাস্থেটিক ভাব আছে, তার সাথে দেশীয় পণ্য দিয়েই তৈরি, পাটের সুতা দিয়ে, তো সেই জন্য কিন্তু আমি সব কিছু একটু সেভাবে রেখেছি যা যেগুলো এর সাথে যায় আর কি। তো আমার কথায় ও কাজে কিন্তু অনেক ভুল হতে পারে, আজকে কেন যেন কথা বলতে যাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমার মনে হয় আমার মতো প্রতিটা নারী কিন্তু ঘর সাজাতে খুব বেশি পছন্দ করে, আর তার মধ্যে যে ডাইনিং টেবিলটা সাজানো আরও বেশি মনে হয় প্রতিটা মেয়েরই একটা কি বলবো একটা নেশা। তো আমিও তার ব্যতিক্রম নই, আমারও কেন যেন এই নেশাটা এখন আজকাল বেশি একটা কাজ করে, কারণ রুমের মধ্যে ঢুকলেই কিন্তু প্রথমে আমাদের ডাইনিংটাই সামনে আসে। সেই ডাইনিং যদি একটু সাজানো গোছানো পরিপাটি থাকে আরও খুব বেশি ভালো লাগে, আর পুরো ডাইনিং স্পেসটাই
অনেক বেশি আমার কাছে মনে হয় যে গর্জিয়াস লাগে। তো আমি আমার সাধ্যের মধ্যেই কিন্তু সব কিছু গোছাই নেওয়ার চেষ্টা করেছি আর কি। তো সব সময় কিন্তু একটা জিনিস সাজালে কি হয়, বারবার কিন্তু আমরা এদিক সেদিক করে দেখি যে কেমন হয়েছে কি হয়েছে আর কি। তো এই করতে করতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। তো প্রায় 2টা-3টা বাজে তখন দুপুর। তো এখানে আমি মেয়েকে খেতে দিয়েছি। তো ওকে গোসল করিয়ে কিন্তু ওকে ভাত খেতে দিয়েছি, আর এখনও কিন্তু আমি গোসলও করিনি। তো গোসলও করব, নামাজ কালাম পড়ব, তারপরে আমিও ভাত খেয়ে নেব। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো একটু অনেকগুলো দুধ কিন্তু ফ্রিজে জমা হয়ে গেছিলো, তো ভাবলাম যে আজকে একটু পায়েস রান্না করব। তো পায়েসটা ফ্রিজে থাকলে কি হয়, যখন তখন একটু বের করে খাওয়া হয়, বা সকালে নাস্তাতে রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো যার কারণে আমি এখানে তো 1 কেজি দুধ দিয়ে আমি অল্প করে পায়েস রান্না করে নিয়েছিলাম। তো ডাইনিং টেবিলটা সুন্দর করে অর্গানাইজ করার উপলক্ষে কিন্তু একটু মিষ্টি মুখ করাই যায়। তো যার কারণে কিন্তু আজকে আমি পায়েসও রান্না করে নিয়েছি। আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থেকে যেতে পারেন। সুন্দর একটি কমেন্ট করে তার সাথে লাইক ও শেয়ার, আর আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দিতে পারেন। যাই হোক, একদম ভিডিওর কিন্তু শেষে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।